ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা কমন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনাকে দেখাবো রেশন কার্ড সংক্রান্ত যে কোনো ধরনের পরিষেবা পাওয়ার জন্য শুধুমাত্র একটা ফর্ম। সেই ফর্ম আমরা সংগ্রহ করে আমরা পূরণ করে জমা দিতে পারি। তো এই ফর্মটা কমন অ্যাপ্লিকেশন ফর্ম নতুন পাবলিশ করা হয়েছে খাদ্য দপ্তরের মাধ্যমে। এই ফর্ম আপনারা কীভাবে ডাউনলোড করবেন এ নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেট করেছি, আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমরা প্রথমত চলে আসবো এখানে পার্ট 1, এখানে আমরা ফিল আপ করবো। এটা ম্যান্ডেটরি সেকশন, আমাদেরকে অবশ্যই পার্ট 1টা ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আপনি এখানে যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর নাম এখানে আপনারা লিখবেন। তো দুটো ভাষাতেই এই কমন অ্যাপ্লিকেশন ফর্ম পাবলিশ করা হয়েছে, আগেই ভিডিও শুরুতে জানিয়ে দিই, একটা ইংরেজিতে এবং একটা বাংলাতে। আজকে টিউটোরিয়ালে আপনারা পাচ্ছেন ইংরেজি ভাষাতে আপনারা কীভাবে ফর্মটাকে পূরণ করবেন। ফর্মটা একটু জটিল হলেও আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমত পার্ট 1 অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু ম্যান্ডেটরি ফিল দিস পার্ট, মানে প্রত্যেকটা আবেদনকারীকে কিন্তু এই অংশটুকু অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে আপনি যিনি আবেদনকারী বা অ্যাপ্লিকেন্ট তার নাম কিন্তু এখানে আপনারা ইংরেজিতে ক্যাপিটাল লেটার লিখে দেবেন। এরপরে আপনারা দেখতে পাবেন সার্ভিস নাম্বার এখানে দেওয়া আছে 1 থেকে 8 অবধি। এখানে বলা হচ্ছে সিলেক্ট অ্যানি ওয়ান অফ দ্য সার্ভিসেস, মানে যে 8 ধরনের আলাদা আলাদা রকমের সার্ভিস আছে, মানে 8 ধরনের সমস্যা বা আমাদের প্রবলেম বলতে পারেন, সেগুলো আমরা একসঙ্গে কিন্তু আমরা ফিল আপ করতে পারবো না। এর মধ্যে যে কোনো একটা সার্ভিস আমরা চুজ করতে পারবো এবং বাকি অংশগুলো আমাদেরকে তার রেসপেক্টিভে ফিল আপ করতে হবে। তো এখানে কী কী সার্ভিস আছে আমরা প্রথমত দেখে নেব। প্রথমে বলা হচ্ছে ইনক্লুশন অফ ফুল ফ্যামিলি ফর সাবসিডাইজ ফুড গ্রেনস আন্ডার এনএফএসি অর আরকেএসওয়াই, মানে যে পরিবারের কোনো রেশন কার্ড এখনও পর্যন্ত হয়নি সেই পরিবারের নতুন রেশন কার্ড পাওয়ার জন্য আপনাকে এই অংশে টিক মারতে হবে, এই ঘরটাতে টিক মার্ক দিতে হবে। এবং আপনাদেরকে আগেই বললাম শুধুমাত্র একটাই পরিষেবা একসঙ্গে, তাই বাকি ঘরগুলো আমরা অবশ্যই ফাঁকা রাখবো। তো যদি আপনার পরিবারের রেশন কার্ড থেকে থাকে এবং কোনো একটা মেম্বারের বা দুটো মেম্বারের যদি রেশন কার্ড না থাকে তাকে অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আবার 2 নম্বর সার্ভিসের কথা উল্লেখ করা হচ্ছে, লেফট আউট ফ্যামিলি মেম্বার্স। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাউকে অ্যাড করার হলে এই ঘরটাতে টিক মারতে হবে এবং বাকি অংশ ফিল আপ করতে হবে। তো এইভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন আছে। 3 নম্বর সার্ভিসে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন জেনারেল অর নন সাবসিডাইজড ডিজিটাল রেশন কার্ড যদি আপনারা পেতে চান, মানে ভর্তুকিহীন রেশন কার্ড পেতে চাইলে সেক্ষেত্রে আপনাকে এই ঘরে টিক মারতে হবে 3 নম্বরের পাশে। এরপর 4 নম্বর পরিষেবা বলা হচ্ছে যদি আপনার রেশন কার্ডে কোনো রকম ভুল থাকে সেই ভুল সংশোধন করার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনারা নাম, বয়স কিংবা ঠিকানা সংক্রান্ত কোনো রকম ভুল থাকলে অবশ্যই আপনারা সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন, এর জন্য আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে। এরপর রয়েছে 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন কনভারসেশন, যদি আপনারা আরকেএসওয়াই 2 বা জেনারেল রেশন কার্ড থেকে থাকে সেখান থেকে আপনারা আরকেএসওয়াই 1 পেতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। অথবা যদি আপনারা সাবসিডাইজ রেশন কার্ড, মানে যেটা দিয়ে আপনারা খাদ্যশস্য পাচ্ছেন সেই রেশন কার্ডটাকে পরিবর্তন করে আপনারা নন সাবসিডাইজ রেশন কার্ড, মানে আইডেন্টিটি পারপাসে রেশন কার্ডটাকে ব্যবহার করতে চান, ভোটার কার্ড, আধার কার্ডের মতো, সেক্ষেত্রে আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে। এরপরে 6 নম্বরে দেখতে পাচ্ছেন চেঞ্জ অফ রেশন শপ, মানে আপনি যদি রেশন দোকান পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে 3টে অপশন আলাদাভাবে দেওয়া রয়েছে। মনে করুন আপনার পরিবারের সবাই যদি শিফট হয়ে যায়, মানে চেঞ্জ করতে চায় রেশন দোকান, সেক্ষেত্রে প্রথম ঘরে টিক মার্ক দিতে হবে। যদি পরিবারের কয়েকজন অংশ পার্শিয়াল ফ্যামিলি মেম্বার্স, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় ঘরে টিক মার্ক দিতে হবে। এবং যদি আপনার পরিবারে কারোর বিয়ে কিংবা ডিভোর্স কিংবা অন্যান্য কারণে যদি কেউ ট্রান্সফার নিতে চান, রেশন দোকান পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এই ঘরটাতে টিক মার্ক দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সারেন্ডার অফ ডিজিটাল রেশন কার্ড, মানে আপনার রেশন কার্ড যদি আপনারা সারেন্ডার করতে চান বা দিতে চান সেক্ষেত্রে আপনাকে তার কারণ দেখাতে হবে। তো ডেথ যদি মৃত্যু হয়ে থাকে, 2 নম্বরে মাইগ্রেশন এবং 3 নম্বরে ভলেন্টারি রিলে, মানে যদি কেউ মনে করেন যে স্বেচ্ছায় রেশন কার্ডটাকে ডিলিট করতে চান সেক্ষেত্রে 3 নম্বর ঘরটাকে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ডিজিটাল রেশন কার্ড, মানে আপনার রেশন কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে প্রথম ঘর, যদি নষ্ট হয়ে যায় দ্বিতীয় ঘর, যদি বিকৃত ঘর হয়ে থাকে আপনার রেশন কার্ডের সেক্ষেত্রে আপনার 3 নম্বর ঘরটাকে আপনারা অবশ্যই টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন। আর যদি আপনারা এসসি কমিউনিটির হয়ে থাকেন সেক্ষেত্রে এসসির ঘরের টিকমার্ক দেবেন, এবং যদি এসটি কমিউনিটির হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সে আপনারা টিকমার্ক দেবেন। এরপর আমরা পার্ট 2 ফিল আপ করবো। পার্ট 2তে বলা হচ্ছে আধার ডিটেলস অফ এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড হোল্ডার্স, মানে আপনার পরিবারে যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে যাদের যাদের রেশন কার্ড আছে প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের ডিটেলস দিতে হবে। তো আধার সংক্রান্ত এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই পুল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর রয়েছে মেম্বার নম্বরের পাশাপাশি ডিফারেন্টলি অ্যাবেল্ড, মানে যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকে, মনে করুন আপনারা প্রথম ব্যক্তির তথ্য এই ঘরে আপনারা দিচ্ছেন প্রথম লাইনে, সেই ব্যক্তি যদি প্রতিবন্ধী হয় তাহলে এই ঘরটাতে আপনারা টিকমার্ক দিয়ে বসাবেন। এখানে তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা বসাবেন। এখানে কার্ড ক্যাটাগরি এখানে কিন্তু উল্লেখ করতে হবে, আরকেএসওয়াই 2 না আরকেএসওয়াই 1 নাকি AOPHH, আপনারা এইভাবে কার্ড ক্যাটাগরি এখানে লিখে উল্লেখ করবেন এবং সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। এবং পাশাপাশি সার্ভিস নাম্বার, যেটা আমি আপনাকে 1 থেকে 8 পর্যন্ত এখন ধরে দেখাচ্ছিলাম, সেই সার্ভিস নাম্বার কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে, কোন সার্ভিসের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন এই কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে। আপনারা এখানে জাস্ট শুধুমাত্র সেই সার্ভিস নাম্বারটা এখানে উল্লেখ করবেন 1 থেকে 8 পর্যন্ত যে কোনো একটা নাম্বার।
একইভাবে বাকি মেম্বার্সের তথ্য যাদের যাদের আছে আপনারা তাদের তথ্যগুলো অবশ্যই এখানে উল্লেখ করবেন। তবে আগের যে ফর্মগুলো ছিল সেই ফর্মে একটা মিস্টেক ছিল, মানে শুধুমাত্র 4 জনের যে লেখার জায়গা সেটা এখানে উল্লেখ করা আছে, কিন্তু সেখানে একটা কনফিউশনের জায়গা ছিল। বাকি যাদের মেম্বার্স আছে, অনেক ফ্যামিলিতে আছে 4-এর বেশি ফ্যামিলি মেম্বার্স, তাদের ডিটেলস দেওয়ার জায়গা পেতেন না, যদি আমরা ভিডিওর মধ্যে জানিয়েছিলাম কী করতে হবে। তো সেই ব্যাপারটাই খাদ্য দপ্তর থেকে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে যদি 4 জনের বেশি ফ্যামিলি মেম্বার হয়ে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে এই পেজটাকে আবার আপনারা জেরক্স করে নেবেন এবং বাকি মেম্বার্সের তথ্যগুলো আপনারা এখানে এক এক করে ভরতে থাকবেন। এরপর আমরা চলে আসবো পার্ট 3। দেখতে পাচ্ছেন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট অর ফ্যামিলি মেম্বার ম্যান্ডেটরি ফর সার্ভিস নম্বর 1 থেকে 4, 6 এবং 8 নম্বর, মানে পার্ট 1-এ যে সার্ভিসগুলো বললাম। তো এই সার্ভিসের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই এই অংশটুকু ফিল আপ করতে হবে। প্রথমেই বলা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট বা হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস দিতে, অ্যাজ ইন আধার, মানে আধার কার্ড অনুযায়ী তার নামটা কিন্তু এখানে আমরা অবশ্যই উল্লেখ করবো। ফার্স্ট টাইম আমরা লিখবো, একটা ঘর ফাঁকা দিয়ে মিডিল নেম থাকলে লিখবো, আর একটা ঘর ফাঁকা দিয়ে আমরা লাস্ট নেমটা বা টাইটেলটা আমরা লিখে দেবো। তারপরে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি মেম্বার, HOM মানে হেড অফ ফ্যামিলি মেম্বার্স। তো এখানে যদি আপনারা হেড অফ ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস দেন সেক্ষেত্রে আপনারা এই ঘরটা ফাঁকা রাখতে পারেন বা হেড বলে লিখে দিতে পারেন, ফ্যামিলি হেড বলে, অন্যথায় আপনারা এখানে ব্ল্যাঙ্ক রাখুন। এরপর নেম অফ ফাদার, মাদার, স্পাউস, ওই ব্যক্তির ফাদার, মাদার কিংবা স্পাউসের নাম লিখবেন। স্পাউস মানে হচ্ছে যদি পুরুষের কথা উল্লেখ করেন, বিবাহিত পুরুষ, সেক্ষেত্রে তার স্ত্রীর নাম লিখতে হয়। এবং যদি মহিলার কথা লেখেন, মহিলা এখানে হেড অফ ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে উল্লেখ করতে হয়। মোবাইল নাম্বার এখানে আপনারা উল্লেখ করবেন, আধার নাম্বারটা অবশ্যই এই ব্যক্তির উল্লেখ করবেন, ডেট অফ বার্থ আপনারা এখানে উল্লেখ করে দেবেন। আর যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিতে হবে, অন্যথায় এখানে কিছু করার প্রয়োজনীয়তা নেই। একইভাবে আপনারা তৃতীয় ব্যক্তির ডিটেলসগুলো আপনারা এখানে ফিল আপ করে দেবেন। চলে আসলাম পরের পেজে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর ব্যক্তি, তার ডিটেলস কিন্তু আপনারা এখানে পূরণ করে দেবেন। এবং আগের মতো এখানে বলা হচ্ছে যদি 4 জনের বেশি ফ্যামিলি মেম্বার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ডিটেলসগুলো আপনারা পূরণ করবেন অবশ্যই। এর জন্য আপনাকে কিন্তু এই পেজটা আবার জেরক্স করে নিতে হবে এবং জেরক্স করার পরে আপনারা কিন্তু বাকি মেম্বার্সের তথ্যগুলো একইভাবে আপনারা পূরণ করে দেবেন। এরপর আমরা চলে এলাম 4 নম্বর পার্ট, ডিটেলস অফ প্রেজেন্ট অ্যাড্রেস। কোন কোন সার্ভিসের জন্য 1, 2, 3, 4, 6, 8, মানে আগের মতোই এই সমস্ত সার্ভিসের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই এটা কিন্তু ম্যান্ডেটরি, মানে আবশ্যিক আপনাদেরকে এটা পূরণ করতেই হবে। তো প্রথমত ডিস্ট্রিক্ট আপনারা উল্লেখ করবেন, ক্যাপিটালেই আপনারা ফর্মটাকে ফিল আপ করুন। সাব ডিভিশন উল্লেখ করবেন, ব্লক নেম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নাম আপনার এখানে উল্লেখ করবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, আপনার ভিলেজ নাম লিখবেন যদি আপনি গ্রামের হয়ে থাকেন, ফ্ল্যাট হাউস নাম্বার বা বিল্ডিংয়ের নাম লিখে দেবেন, ল্যান্ডমার্ক আপনার এখানে লিখে দেবেন, স্ট্রিট বা লেনের নাম লিখবেন, পোস্ট অফিস উল্লেখ করবেন, পুলিশ স্টেশনের নাম উল্লেখ করবেন এবং অবশ্যই আপনার এরিয়া পিনকোডটা বসিয়ে দেবেন। এরপরে চলে এলাম পার্ট নম্বর 5, রেশন শপ ডিটেলস। সেই একই সার্ভিসের জন্য এখানে উল্লেখ করা হচ্ছে, আপনারা অবশ্যই পার্ট 1 রেসপেক্টে আপনারা এটাকে ফিল আপ করবেন। তো এখানে প্রথমে বলা হচ্ছে যদি আপনারা সাবসিডাইজড কেরোসিন অয়েল পেতে চান সেক্ষেত্রে কেরোসিন তেল পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে, অবশ্যই আপনারা এখানে টিকমার্ক দেবেন যদি আপনারা সাবসিডাইজড কেরোসিন তেল পেতে চান। এখানে বলা হচ্ছে নিউ রেশন শপ লাইসেন্স নেম, মানে আপনার নতুন যে রেশন দোকান সেই রেশন দোকানের কিন্তু নামটা এখানে উল্লেখ করবেন, তার লাইসেন্সের নাম্বার উল্লেখ করবেন, কেরোসিন দোকানের নাম উল্লেখ করবেন, কেরোসিন দোকানের যে লাইসেন্স নাম্বার সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। এবার বলা হচ্ছে নো মেম্বার অফ মাই ফ্যামিলি হ্যাজ এভার হেল্ড আ রেশন কার্ড প্রায়ার টু দিস। তো এটা বলা হচ্ছে যে যদি আপনারা সার্ভিস নম্বর 1 মানে আপনার পরিবারে কোনো রকম রেশন কার্ড ছিল না এই মর্মে আপনারা আবেদন করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে, অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা স্কিপ করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু বক্তব্য এখানে তুলে ধরা রয়েছে যে আপনার দেওয়া তথ্য কোনো রকম যেন ভুল না হয়ে থাকে সেক্ষেত্রে সেটা পানিশেবল অফেন্স, সেই রকম এখানে কিন্তু বিস্তারিত উল্লেখ করেছে, আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন এবং অবশ্যই তারপরে আপনারা এখানে কিন্তু আবেদনকারী এখানে সই করবেন বা বাম হাতে বর্ণালে ছাপ দেবেন, বা আপনারা চাইলে পরিবার যিনি হেড আছেন তাকে দিয়ে সই কিংবা বাম হাতের বর্ণালে ছাপ দিতে পারেন। এরপরে এই ফর্মে 3 নম্বর পেজে আমরা চলে এলাম। 3 নম্বর পেজটা কিন্তু তারাই ফিল আপ করবেন যদি আপনারা নতুন রেশন কার্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করেন, মানে আপনার পরিবার কারো যদি রেশন কার্ড না থেকে থাকে সেক্ষেত্রেই শুধুমাত্র আপনারা আবেদন করবেন। তবে এই ক্ষেত্রেও 3 নম্বর এবং 4 নম্বর ফর্ম রয়েছে। 3 নম্বরটা হচ্ছে শহরাঞ্চলের বাসিন্দার জন্য, এখানে লেখা আছে আরবান। তো আরবান ফ্যামিলি মেম্বার হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন রেশন কার্ড পরিবারের জন্য পাওয়ার জন্য এক্ষেত্রে আপনাকে 3 নম্বর পেজটা পূরণ করতে হবে। তো এখানে বলা হচ্ছে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এখানে বলা হচ্ছে যে ইউ মাস্ট নট ফল আন্ডার এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া টু বি এলিজিবল টু গেট আ রেশন কার্ড। তো আপনাকে অবশ্যই মন দিয়ে এই প্রত্যেকটা অপশন পড়তে হবে 1 থেকে 5 পর্যন্ত, এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে যদি আপনার প্রযোজ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একমাত্র এলিজিবল রেশন কার্ড পাওয়ার জন্য। মানে এখানে যেমন বলা হচ্ছে যে আপনার 3টে বা তার বেশি ঘর নেই কংক্রিটের ছাদওয়ালা, যদি না থাকে তাহলে আপনি টিকমার্ক দেবেন, এভাবে বাকিগুলো আপনারা পড়ে নেবেন এবং যদি সবকটাতেই আপনারা টিকমার্ক দিতে পারেন তাহলেই কিন্তু শুধুমাত্র আপনার রেশন কার্ড পাওয়ার জন্য এলিজিবল, মানে আবেদনযোগ্য। এরপরে ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়ার মধ্যে অনেকগুলো এখানে অপশান কিন্তু আছে, এর মধ্যে যে কোনো একটা যদি আপনি টিকমার্ক দিতে পারেন তাহলেই কিন্তু আপনি এলিজিবল।
এখানে সব মিলিয়ে 23টা টোটাল এখানে পয়েন্ট আছে। এর মধ্যে যে কোনো একটা আপনাকে কিন্তু অবশ্যই টিকমার্ক দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনি অবশ্যই রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমরা ফর্মের 4 নম্বর পেজটা দেখতে পাচ্ছি, কমন অ্যাপ্লিকেশন ফর্মের 4th পেজ। এটা বলা হচ্ছে রুরাল এরিয়ার জন্য। তো গ্রামীণ একইভাবে শহরের ক্ষেত্রে যেটা বললাম গ্রামীণ পরিবারের জন্য, সেক্ষেত্রে কিন্তু 4 নম্বর পেজটা আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে ফর্মের সঙ্গে। এবং এখানে একইভাবে আপনারা এই প্রত্যেকটা যে ক্রাইটেরিয়া সেগুলো আপনাকে এখানে ম্যাচ করতে হবে, তাহলে আপনারা এখানে টিকমার্ক দিতে পারবেন এবং আপনারা এলিজিবল হবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া, এর মধ্যে অ্যাটলিস্ট একটা আপনাকে টিকমার্ক দিতে হবে আগের মতোই, তাহলে আপনারা এলিজিবল। সবশেষে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ডেট এখানে বসিয়ে দিতে পারেন, কবে আপনি ফর্মটা জমা করতে যাচ্ছেন। তো এই হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপ, বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। টোটাল 4টে পেজ আপনারা কীভাবে পূরণ করবেন। তো ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। মানে একটা ভিডিও করতে অনেকটাই পরিশ্রম করতে হয়। অবশ্যই আপনারা ভিডিও লাইক করুন, শেয়ার করতে থাকুন। এবং যারা এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওতে আপনাকে দেখাবো বাংলা ফর্মটা আপনারা কীভাবে পূরণ করবেন। তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকুন, শেয়ার করতে থাকুন। ভালো থাকুন।